নির্বাচন নামে একটা প্রহসন হয়ে গেল। এই নির্বাচন কি নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি 2026 সালে? দিনের ভোট দিনে না, আগের দিন সন্ধ্যায়, অর্থাৎ সান্ধ্য ভোট শুরু হয়ে গেল। সান্ধ্য ভোটের মাধ্যমে জয়ী হলো। তাহলে 2024 ইলেকশন, 2018 ইলেকশন, 2014 ইলেকশন কি দৃষ্টান্ত দেখাতে পেরেছে যে সেখানে ভোট কারচুপি, মহা কারচুপি তো হয়ে গেল এবারে 12ই ফেব্রুয়ারি ইলেকশনে। হ্যাঁ, একটা ক্ষমতার পরিবর্তন, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে, চক্রান্ত করে ক্ষমতা দখল করেছিল ওই খুনি ফ্যাসিস্ট ইউনূস। তার ক্ষমতার লোভে জ্বলে পুড়ে সরকার এই দেশ। সে বাধ্য হলো একটা নির্বাচন দিতে, কিন্তু সেই নির্বাচনে যে ক্ষমতা আসলো, তারাও কি ইতিহাস ধারণ করে? 32 নম্বর জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে বঙ্গবন্ধুকে অপমান করে, ইতিহাস বিকৃত করে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? আজ আর উন্নয়নশীল দেশের সেই মর্যাদায় আমরা নেই, তা পিছিয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ, দেশবাসী, আপনারাই বিচার করবেন কেমন ছিলেন যখন আওয়ামী লীগ সরকারে ছিল। আমি যখন ক্ষমতায় ছিলাম আপনাদের জীবনে শান্তি দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, স্বাচ্ছন্দ্য দিয়েছি, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছি, রোগের চিকিৎসার ব্যবস্থা করেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, অবকাঠামোগত উন্নয়ন করেছি। বাংলাদেশে যারা প্রবাসে আছেন তারাও মাথা উঁচু করে বলতে পারতেন যে আমি বাংলাদেশের নাগরিক। কিন্তু 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনাদের কি দশা? এখন বাংলাদেশের মানুষকে করুণা করে। আগে যেখানে বাংলাদেশের মানুষকে সম্মান জানাতো, উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত ছিল, সেই মানুষ এখন করুণা করে। আজকে বিদ্যুৎ নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন মান কমে যাচ্ছে, মানুষ দারিদ্র্যের সীমার নিচে চলে যাচ্ছে, ঘরে ঘরে হাহাকার, মানুষের জীবনের নিরাপত্তা নাই, প্রতিনিয়ত নারী এবং বালিকারা ধর্ষিতা হচ্ছে, প্রতিনিয়ত খুন হচ্ছে, কোনো মানুষের জীবনে কোনো স্বস্তি নাই, শান্তি নাই, পেটে খাবার নাই, এই অবস্থা চলছে। আর ভোট একটা হলো, ভোটে ভোটাররা ভোট না দিলেও 59% ভোট পড়ে গেছে। 3.5 ঘন্টা পরে 14% ভোট, আর তারপরে পরে 59%। কাজে কি হারে চুরি! আওয়ামী লীগ আমলের ইলেকশন 14, 18, 24 নিয়ে প্রশ্ন যারা তোলে, তাদের কাছে আমার প্রশ্ন যে এই ইলেকশনটা কেমন হলো দেখলেন তো? ভোট কারচুপি কাকে বলে? আমাদেরকে বলা হতো দিনের ভোট রাতে, আর এখন আমরা কি দেখলাম? দিনের ভোট সন্ধ্যা, আগের দিনের সন্ধ্যা থেকে শুরু, এবং গুনতে গুনতে এত বেশি হয়ে গেল, আর এমন বেসামাল যে এখনো হ্যানা ভোট সংশোধন করে যাচ্ছে আর প্রজ্ঞাপন দিয়ে যাচ্ছে। এর থেকেই তো প্রমাণ হয় যে কিভাবে কারচুপিটা হয়েছে। যদিও বিদেশিদের এনে দেখালো, লাইন লাইন করানো হলো এবং খুব ভালো ইলেকশন, তাহলে ভোটটা আসলো কোত্থেকে? অপরাধীদের ইন্ডেমনিটি দিয়েছে। এই ইন্ডেমনিটি প্রত্যাহার করে প্রত্যেকটা অগ্নিসন্ত্রাসকারী, এই খুনিদের বিচার করতে হবে, এবং এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে দিতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন আমরা শিশু দিবস হিসেবে উদযাপন করি। সেই শিশু দিবস হিসেবেই এটাকে উদযাপন করতে হবে, সেই উদ্যোগটা নিতে হবে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, তারপরেই তাকে গ্রেপ্তার করে এবং পাকিস্তানে বন্দী করে নিয়ে যায়, রাষ্ট্রদ্রোহী মামলা দেয়, এমনকি ফাঁসির আদেশ দিয়েছিল। কিন্তু এর মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী, ভারতীয় বাহিনীর কাছে সারেন্ডার করে। কাজে জাতির পিতা মুক্তি পান, ফিরে আসেন দেশে। কাজে 26শে মার্চ আমরা যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করব। যে যারা নির্যাতিতা, প্রত্যেকে ওই ইউনূস যে সেই যেভাবে নির্যাতন করেছে তার একটা মামলা তার বিরুদ্ধে করতেই হবে। সবাই একটা মামলা দায়ের করবেন। মামলা যদি না নেয়, থানা যদি না নেয়, সেটাও একটা সংবাদ হবে। আর অনলাইনে আপনারা দিতে পারেন, বা কোর্টে মামলা করতে পারেন, অথবা রেজিস্ট্রি করে করতে পারেন। যেভাবে হোক একটা মামলা করে কাগজটা হাতে রাখবেন। কারণ এই কারণে যে একটা হচ্ছে সেই অপরাধীদের শাস্তি দেওয়া, আর একটা হচ্ছে আল্লাহ একটা দিন দেবেই, আমরা যে সহযোগিতা করব, সাহায্য দেব, যাদের ঘর বাড়ি পুড়িয়েছে, যাদের এরকমভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের প্রত্যেকে আমি বলবো যে সবাই একটা মামলা করে রাখেন। তাহলে যেটা দেখে আমরা সত্যিকার যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করতে পারি। তার মামলা না করলে আমরা বুঝবো কি করে যে এ তো যে কেউ এসে বলবে যে আমি ক্ষতিগ্রস্ত। এই যে প্রত্যেকে একটা মামলা করে রাখবেন, যেভাবে হোক মামলা দিতে হবে, দিয়ে আপনারা রেখে দেবেন। এখন যদি মামলা নাও চলে, ভবিষ্যতে কাজে লাগবে, সেটা আপনারা করবেন। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে সেই 91 সাল থেকে খালেদা যে প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে আমি প্রায় 20 বছর 7 মাস আমি প্রধানমন্ত্রী ছিলাম।
এত বছর পরে, 35 বছর পরে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী এসেছে। আমরা দেখি কেমন দেশ চালায়। একজন এসেছিল শান্তির কথা বলে সারা বিশ্বের কি সামাজিক ব্যবসার নামে দারিদ্রকে নাকি ইউনূস বলেছিল মিউজিয়ামে পাঠাবে। আমি যেখানে দারিদ্রের হার 18% নামিয়ে এনেছিলাম, হত দরিদ্রের হার 5% নামিয়েছিলাম, ক্ষমতায় এসে তা এখন 30-40% আবার দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে। 5 কোটি মানুষকে আমি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত তুলে এনেছিলাম। ইউনূস সাহেব 6 কোটি মানুষকে দরিদ্রের সীমার নিচে নিয়ে গেছেন। এখন মিউজিয়ামে কে যাবে? তার ওই কথার উপলক্ষে তো ইউনূসকেই মিউজিয়ামে পাঠাতে হবে মনে হচ্ছে। কাজে তার বিচার একদিন হবে, এবং বিশেষ করে নারী নির্যাতনের জন্য ওর বিচার হতে হবে। যে কত বড় ক্ষতি আমাদের নারী সমাজের জন্য করে গেল। আজকে সবচেয়ে দুঃখ লাগে যে ছাত্র ছাত্রী শিক্ষকদের অপমান করা, তাদের গায়ে হাত তোলা, তাদেরকে মারা, নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনকে ধরে তার গালে জুতা মারা, তাকে অপমান করা, প্রধান বিচারপতি তাকে হাত করা পরিয়ে জেলে নেওয়া, ভালো সুযোগ সৃষ্টি করে গেছে। এখন যারাই যে পদে যাবেন তাদেরকে সতর্ক থাকতে হবে কখন কার উপরে হাত করা পড়ে, কখন কোন প্রধান বিচারপতি হাত করা পড়লো, আর কখন কার কোন নির্বাচন কমিশন এখন যারা ভোট চুরির অপরাধে ওই রাতের ভোট সন্ধ্যায় করায় তার গালেও যে জুতা পড়বে না, এই গ্যারান্টি কে দেবে? কে দেবে? সমাজে কোনো লেহাজ তমিজ নাই, আদব কায়দা নাই, কোনো মান্যগণ্য নাই, আইনের শাসন নাই, বিচার নাই, ন্যায় বিচার নাই, স্বেচ্ছাচারিতা চলছে সম্পূর্ণ। এভাবে একটা দেশ চলতে পারে না। আমার ইজ্জত বাঁচাতে বা জীবনটা বাঁচাতে একটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমি তো ফিরে আসবোই ইনশাল্লাহ। আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না, আমি আসবো, সময় হলে আসবো। তবে তার আগে এতদিন তারেক জিয়া, খালেদা জিয়া, তাদের এত নাম শুনেছেন আপনারা, তাদের আমলটা একটু দেখেন। কারণ না দেখা পর্যন্ত তো আপনারা বুঝবেন না। যেমন ইউনূস সম্পর্কে যখন আমি কিছু বলতাম তখন কেউ বিশ্বাস করতে চাইতো না। 2018 সাল থেকে সে চক্রান্ত করে যাচ্ছে। 2007 সালে নিজে দল করার চেষ্টা করেছে। 2011 সাল থেকে তার চেষ্টাই ছিল কিভাবে আমাকে ক্ষমতাচ্যুত করবে বা হত্যা করবে। 24-এ এসে পেরেছে। সে 11 সাল থেকে যেটা চেষ্টা 24-এ এসে করতে পারলো। তারপর যখন বেঁচে আছি, ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আসবো। বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো, এ বিশ্বাস। দেশবাসীকে একটু বলতে পারি, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এখনো সমৃদ্ধ, আমরা বিজয়ী জাতি। আঘাত এসেছে, আজকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের লুপ্ত গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়েই রুখে দাঁড়াতে হবে। আবার আমরা ফিরে পাবো আমাদের বাংলাদেশকে। আবার জয় বাংলা ধ্বনিতে সারা বাংলাদেশ প্রকম্পিত হবে। জয় বঙ্গবন্ধু ধ্বনিতে বাংলাদেশ প্রকম্পিত হবে। বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা করে তুলব। বেঁচে যখন আছি, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। এই হারানো গৌরব আবার ফিরিয়ে আনবো, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি এনে দেব। এটাই আমার প্রতিজ্ঞা আজকের দিনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদের আগাম শুভেচ্ছা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।